ধ্যান করে, বিভিন্ন কিছু করে। যদি রাত দিন সর্বসময়ের জন্য যদি আলো না জ্বলে রে, যদি ঘুমায় যায়, তাহলে মানুষ যখন স্মরণ করলো তখন মানুষটা বিপদে পড়ে যাবে, সেখানে তার রাবেতা উপস্থিত হতে পারবে না। কথা কিছু বোঝা গেল? এই জন্য রহমাতাল লিল আলামিন নবী বলেন, তারামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি, আমার চোখটা ঘুমায় যায় কিন্তু আমার কলব অন্তরটা জাগ্রত থাকে। জোরে বলি মারহাবা। নায়েবে নবী যারা হবে রে, প্রকৃত নবীর ওয়ারিস যারা হবে, যারা আলেম হবে, কি হবে? তাদের ইবাদতের দাম কত রে? ইবাদত নাই, তাদের ঘুমের দাম কত? নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। মূর্খ মানুষ সারা রাত জেগে ইবাদত করবে আরো ঘুমায় যাবে, ঘুমের দাম বেশি। কিন্তু পরে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো বাদাল হায়াতিল কলব। ওই যে নবী বলছেন, তানামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি, আমার চোখটা নিদ্রা যায় কিন্তু আমার অন্তরটা জাগ্রত থাকে। ঠিক তেমনি ভাবে নায়েবে নবী যারা হবে, নবী যারা প্রকৃত ওয়ারিস হবে রে, এই মানুষগুলো তারা যে ঘুমায় যাবে, কেন তাদের ঘুমের এত বড় দাম? ওই যে নবী বলছেন যে আমার চোখ নিদ্রা যায় কিন্তু কলব জাগ্রত থাকে, তার প্রকৃত ওয়ারিস যিনি হবেন, বাদাল হায়াতিল কলব, সে ঘুমায় যাবে, কলবকে জিন্দা রেখে সে ঘুমায় যায়, চোখটা নিদ্রায় যায়। এই ঘুমটাকে প্রকৃতপক্ষে ঘুম বলা হয় না। কথা কিছু বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সোনার মালিকের আব্বাজান হয় জানে না, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে এখানে তরিকাপন্থী মানুষ যারা এই রাস্তায় যারা ঘোরাফেরা করে, জাহিরি ইলম ছাড়াও তাদের কলবি ইলম নামে একটা ইলম আছে, যেটা তত্ত্ব জ্ঞান। কি জ্ঞান? এই তত্ত্ব জ্ঞান তাদের অর্জন হয়। তাদের তত্ত্ব জ্ঞান আছে, যেটা দেহ তত্ত্ব, দেহের জ্ঞান। দেহের ভিতরে একটা তত্ত্ব জ্ঞান আছে। বলবেন হুজুর এই ব্যাপারে কি কোরআন কারীমের ভিতরে আলোচনা আছে? বলে হ্যাঁ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানায় যে সানুরি আয়াতিহিম ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আফাকের ভিতরে যা আছে, কার ভিতরে? আফাক বলতে বোঝানো হয় যে আরশে আজিম থেকে তাহাতা সারা, এই গোটা এরিয়ার ভিতরে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফি আনফুসিহিম, তোমার নফসের ভিতরে, তোমার দেহের ভিতরে ওইটা রয়ে গেছে। জোরে বলি মারহাবা। কি আছে? দেহের ভিতরে সব আছে। তাহলে আরশে আজিম থেকে আরশে আজিম বাহিরে ওখানে আছে, 7 আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিভিন্ন কিছু আছে। এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে ওই বাহিরে আফাকে যেমন আছে, ওইগুলো নিদর্শন সমূহ তোমার দেহের ভিতরে, আনফুস মতে নিজের 3.5 হাত যে বডি, এই বডির ভিতরে এক একটা জায়গায় সেট করা আছে। কথা কিছু বোঝা গেল? তাহলে যে রাসূল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আলোচনা চলতেছিল কাবার মর্যাদা, রাসূলের মর্যাদা। কি বলেন? হ্যাঁ, তাই না? এই দেহের ভিতরে গবেষণা করে তত্ত্ব জ্ঞানী যারা জ্ঞানী, ক্লাসগুলো ভাগ করা, কোনটার উপরে কোনটা, কোনটার উপরে কোনটা ভাগ করা হয়েছে। বিলায়াতের যতগুলো ক্লাস আছে, মোট ক্লাস শেষ করে বিলায়াতের যতগুলো ক্লাস আছে, বিলায়াতের ক্লাসের ভিতরে বিলায়াতে সোগরা, বিলায়াতে কোবরা আছে, এরপরে বিলায়াতে উলিয়া। বিলায়াতে কোবরা যেটা, সেটা হলো ফানাফিল্লাহ। সেটা কি? বিলায়াতে উলিয়াটা বাকাবিল্লাহ। ইমাম মুজাদ্দেদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আসার পরে উনি সাহাবা আজমাইনদের ভিতরে যে কামালত ছিল, নবুয়তের কামালত, উনি এইটা পরবর্তী দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দেদ 1000 বছর পর আসার পরে উনি এইটা আবার কি করেছেন, সাধনা করে উনি আবার হাজির করেছেন। কত বছর পরে? 1000 বছর। আগে ছিল হলো বিলায়াতের কামালত, সেটাও আছে, খাজা বাকিবুল্লাহতে অর্জন করেন। এরপরে নবুয়তের কামালত তিনি অর্জন, যেটা ছিল সাহাবা আজমাইনদের ভিতরে। কার ভিতরে?
আসার পরে পরবর্তীতে উনি ক্লাসগুলো তৈরি করেন, যে ক্লাসগুলো ওনার আগে একটা ছিল না। খাজা বাকিবিল্লা পর্যন্ত এই ক্লাসগুলো ছিল না। খাজা বাকিবিল্লা পর্যন্ত বাকাবিল্লা পর্যন্তই শেষ ছিল, যে ক্লাসটার নাম এমনি বাকাবিল্লা বলা হয়, কিন্তু ক্লাসের নাম হলো বিলায়েতে উলিয়া। এমনি বলা হয় ফানাফিল্লা, ক্লাসের নাম হলো বিলায়েতে কুবরা। কি বলা হয়? যে স্টেজে হুসাইন বিন মনসুর হাল্লার বলছিলেন আনাল হক, আমি আল্লাহ। কি আল্লাহ? আরো কথা বলেন। বলছে আনাল হক, আমি আল্লাহ। এ কথা মনসুর আসলে বলে নাই, মনসুরের কণ্ঠে, মনসুরের জবানে আল্লাহ বাকি বলছেন। বলবেন দলিল বলে কোরআন খোলো। কোরআন কারিমের ভিতরে স্পষ্ট আয়াত আছে, খাজুর গাছের থেকে ইন্নি আনাল্লাহ, নিন্নি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। তা খাজুর গাছকে আল্লাহ? হ্যাঁ, যদি আপনি বলেন যে হোসেন বিন মনসুর আল্লাহ আল্লাহ দাবি করেছে, তাহলে আপনাকে বলতে হবে যে খাজুর গাছ আল্লাহ। বলে বিষয়টা কি? বিষয় হলো খাজুর গাছ একটা হর্ন, যেমন কথা আমি বলতেছি হর্ন দিয়ে বাহির হচ্ছে, তাই হচ্ছে কি না? হ্যাঁ, যেমন আমার এই মুখ, ওটা একটা গেল, ওটা এক প্রকার ব্যাখ্যা। এবার আর এক প্রকার ব্যাখ্যা শোন। এই যে যেটাকে দেখতেছেন এই মুখ, এইটা হর্ন, এর ভিতর থেকে একজন বলতেছে, সেটা কি? সে রফিকুল ইসলাম। যেটাকে দেখা যায় না খালি চোখে, দেখা কঠিন। বলে কেন? রফিকুল ইসলামকে তো দেখতেইছি। বলে না, এটা রফিকুল ইসলাম কায়া, এটা বডি, এটা দেহ, এর ভিতরে রফিকুল ইসলাম আছে। এর ভিতরে যেটা বাহির হয়ে গেলে ঘোষণা দেওয়া হবে দুঃখের বিষয়, একটা শোক সংবাদ। কি সংবাদ? হ্যাঁ, শোক সংবাদ। যে মাহফিল করতে আসছিল, উনি পৃথিবীতে বিদায় হয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা দেওয়া হবে কিনা? তাহলে এতক্ষণ পর্যন্ত রফিকুল ইসলাম যেটা দেখলেন সেটা তো এখানেই থাকবে, হয়তো এরকম না থাকলে শোয়ানো থাকবে, তাই থাকবে কিনা? কেন ঘোষণা দিলেন উনি বিদায় হয়ে চলে গেছে? তাহলে বোঝা গেল যেটা চলে গেল ভিতর থেকে, ওইটাই রফিকুল ইসলাম, আর ওইটাই কথা বলতেছে, ওইটার হর্ন এইটা, আর এইটার হর্ন এইটা। আমি কি বোঝাতে পারতেছি? ভালো করে বোঝে। এমনি ওয়াজ নসিহত কিসসা কাহিনী বিভিন্ন জায়গায় যায় শোনেন, অসুবিধা আরো হবে, শোনেন। কিছু তাত্ত্বিক কিছু আলোচনা শোনেন, মানতে হবে এমন কথা আমি বলি নাই। ভালো লাগলে মানবেন, না লাগলে না মানবেন, সেটা আপনার বিষয়। কথা বুঝতে পেরেছেন? আমি কারো বিরুদ্ধে, কারো এতে কথা বলার জন্য আসি নাই। তরিকতের আমাদের আলোচনা, আমি তরিকার আলোচনা করতেছি। ভালো লাগলে মানবেন, না লাগলে না মানবেন, এর ওর ই করতে হবে তা না। তবে কোনটা প্রয়োজন আপনার দরকার, কোনটা, এইটার উপরে কথা বলতেছি আমি। এর উপরে কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে বলবেন, বাইরে ডানে বামের কোনো প্রশ্ন করবেন না। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়, ওরে প্রেম যদি করবি রে মন, তোরা প্রেম যদি শিখবি রে মন, ও সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবার আলোচনা চলতেছিল, জাহিরি দলিল আদিল্লা যেটা আমি দিলাম, তত্ত্ব জ্ঞানী যারা জ্ঞানী, এই আয়াতের দ্বারা দেহের ভিতর সব দেখা যাবে, এইটার ভাগ করেছেন ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। উনি এগুলো গবেষণা করে করে বাহির করেছেন। হকিকতে কাবা, মক্কার যে খানায় কাবা, এইটা নয়, এই ক্লাস নয়। ক্লাসের নাম কি? যেটা আমার আপনার দেহের ভিতরে আছে এবং সেটা বাহিরেও আছে। কোথায় আছে? কারণ আয়াতে বলা হয়েছে আফাক বলতে বাহির, আর আনফুস বলতে ভিতরে। তাহলে বাহিরে আছে, ওইটা নিদর্শন কোথায় আছে? দেহের ভিতরে। কোথায় আছে? দেহের ভিতরে। যিনি চোখটা খুলতে পেরেছেন, তত্ত্ব জ্ঞানে যিনি জ্ঞানী হয়েছেন, ওই পর্যায়ে যিনি গিয়েছেন, তিনি তা উপলব্ধি করতে পারছেন এবং তিনি তা দেখতে পেয়েছেন। সেটা কোথায়? হকিকতে কাবা। কি কাবা? মক্কার যে খানায় কাবা, এটা নয়। বলে এরও কি কাবা আছে? বলে হ্যাঁ, এই কাবার সরাসরি উপরে হলো বাইতুল মামুর, তার উপরে হলো আরশ আজিম। এর আপনার উপরে আল্লাহ পাকের অনেকগুলো জগৎ আছে। একটা জগতের নাম হলো শানুল এলেম। এই শানুল এলেম জগতে হকিকতে কাবা, যেটাকে কাবায় রব্বানি বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, কাবায় রব্বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনান
এই ঘরের ভিতরে যে প্রবেশ করলো সে নিরাপদ? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির আলোচনা করেছেন এই ঘরটা বলতে মক্কার যে খানায় কাবা আছে রে, এই খানায় কাবার কথা বোঝানো হয়েছে। কারণ কাবার হেরেমের ভিতরে একটা পিপিলিকাকে বন্ধু হত্যা করা নিষেধ, একটা পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, তাকে বন্ধু মারা নিষেধ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরে যে প্রবেশ করলো সে নিরাপদ। সে কি? হ্যাঁ, সে কি? কারণ হেরে মেরে কিছু করা যাবে না, নিষেধ নিষেধ নিষেধ। তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী, কি আর কথা বলেন, কি জ্ঞানে? তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী আয়াতের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছেন না 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 না, খাবার এরিয়াতে প্রবেশ করলে নিরাপদ কথা ঠিক আছে, কারণ সেখানে আপনার মারা যাবে না, এটা একটা হুকুম। কিন্তু বহু মানুষ সেখানে খাবার হেরেমের এরিয়াতে আপনার কি করা হয়েছে, সেখানে উটের আস্তাবল পর্যন্ত বানানো হয়েছে। মদিনাতুল মুনাওয়ারা 3 দিন পর্যন্ত সেখানে আজানের কোনো ব্যবস্থা ছিল না। এমনি হেরেমের এরিয়াতে এরকম অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এবং হেরেমের ভিতরে প্রবেশ করলে দেখা যায় যে মানুষগুলো অনেক সময় নিরাপদ থাকে না। তাহলে আল্লাহ পাকের কথা তো কখনো ভুল হতে পারে না, তাকে হতে পারে? আর কথা বলেন, ভুল কি হতে পারে? প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আয়াতের তাফসীর কত রকম হতে পারে? হকিকতে মুহাম্মদে মিলাদে আহমদী কিতাব লিখেছেন ডক্টর বেশরতুল্লাহ। কিতাবের ভিতরে আয়াতের কোরআনের তাফসীর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা আয়াতের স্বাভাবিক তাফসীর হয় 60,000 করে। কি তাফসীর? আর কথা বলেন, স্বাভাবিক তাফসীর হয় 60,000 করে। স্বাভাবিক তাফসীর যদি 60,000 হয়, স্পষ্ট বোঝা যায় তাহলে অস্বাভাবিক তাফসীরও আছে। কারণ অস্বাভাবিক তাফসীর যদি না থাকতো তাহলে কখনো লেখা হতো না স্বাভাবিক তাফসীর 60,000 হয়। স্বাভাবিক শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে, যারা জ্ঞানী শ্রোতা অবশ্যই তাদের প্রশ্ন অস্বাভাবিকও তাহলে আছে। কি কথা বলেন? স্বাভাবিক তাফসীর যদি 60,000 হয়, আমার মতো মোল্লা না হয় 1টা 2টা 3টা 4টা বেশি তো তাফসীর পড়ে নাই, বলে তাহলে জাহিরি তাফসীর তো 60,000 হয়ে গেছে, আর বাতিনি তাফসীর যে কত হতে পারে এর কোনো সীমা রেখা নাই। বলবেন তার কারণটাকে, বলে মানুষ যত প্রকারের মানুষ যে পর্যায়ের তাফসীর গুলো তাদের সেই পর্যায়ের হয়। বলবেন হুজুর মানুষের কি পর্যায় আছে? বলে হ্যাঁ, তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তারা জানে মানুষ কত শ্রেণী, মানুষ কত প্রকার। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, একজন মোমেন বান্দা আর একজন মোমেন না, ঈমান গ্রহণ করে নাই, এই দুইটা মানুষ কি কখনো সমান হতে পারে? আর কথা বলে, একজন ঈমান গ্রহণ করে না আর একজন ঈমানদার, এই দুইজন মানুষকে কখনো সমান হতে পারে? এই দুইজন কখনো সমান হবে না। এই দুজন যেমন সমান হবে না, একজন ঈমান গ্রহণ করেছে একজন ঈমানদার, আর একজন হলো কামেলে মোমেন। কি মোমেন? আর কথা বলেন, একজন শুধু মোমেনে নাকেস মোমেন, কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে, নামাজ কালাম পড়ে, নামাজ রোজা হজ যাকাত যেগুলো আছে সেগুলো করে। আর একজন বান্দা মোমেন, কিন্তু সেটা শুধু মোমেন নয়, মোমেনে কামেল। এই মোমেনে কামেলের কাছে শুধু মোমেন যে কখনো কল দেবে না, তাকে দেবে। কারণ সাধারণ মোমেন আর কামেলে মোমেনের ভিতরে আসমান জমিন যত তফাৎ, তার চেয়ে তো বেশি তফাৎ আছে। আছে কিনা? আর কথা বলেন, আছে কিনা? একজন ওলি আর একজন হলো কুতুব, এ দুইজন কখনো সমান নয়। একজন কুতুব আর একজন কুতুবুল এর সাথে দুইজন কখনো এক নয়। একজন নোজাবা একজন নোকাবা, এরা দুইজন কখনো একরকম নয়। আর কথা বলেন, একরকম কি? একজন নবী আর একজন রসুল কখনো একরকম নয়। একজন রাসূল একজন উলুল আযম পয়গম্বর, এরা কখনো একরকম নয়। একরকম কি? আরে কথা বলেন, কি মামা তুমি এসো, এরা কি একরকম? এটা তো সুবহানাল্লাহুম্মা শীত লাগতেছে না? তোমার শীত লাগতেছে না? ও আলা আলে সাইয়্যিদিনা, ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে নবী পাগল হবি, ও বসে কাঁদবি নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ও আমার
বললা, তাহলে স্বাভাবিক তাফসির 60,000, অস্বাভাবিক তাফসির কত হতে পারে তার ঠিক নাই। বলে কত? বলে মানুষ যেরকম তাদের তাফসির গুলো সেরকম হয়, মানুষ যিনি যে পর্যায়ে তার তাফসির গুলো সেই পর্যায়ের হয়। জোরে বলি মারহাবা। বলবেন হুজুর ব্যাখ্যা ব্যাপারটা কি? সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী, এই জ্ঞান অর্জন করে তারা সাধনা করে করে তাদের বাস্তব কিছু অবস্থা, বাস্তব কিছু হাল হয়। একজন পাগলের কথা বলতেছি, আমাকে বললেন ভাই আমি নামাজ পড়ার জন্য গেছি, আসরের নামাজ কয় রাকাত? এ মা চুপ কর মা, সি আসরের নামাজ কয় রাকাত? কথা বলেন। 4 রাকাত নামাজ। আল্লাহর বান্দা বলতেছে 4 রাকাত নামাজ। আমাকে বলতেছে ভাই আমি 4 রাকাত নামাজ সিজদা 4 দিক দিলাম। কয় দিক? বললাম যে এটা কাম না, 4 দিক। মানুষজন খেলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কাউ কিছু বলে নাই। আমাকে বলতে ভাই জান আপনি ফতোয়া দেন। বলে কি ফতোয়া দেব? বলে আমরা নিয়ত করি কি বলে? বলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবার দিকে মুতাওয়াজ্জহ হয় না? বলে হ্যাঁ। বলে আমি কাবার দিকে মুতাওয়াজ্জহ হয়ে পড়তেছি, আমি দেখলাম আমার সামনে খানায় কাবা, আমি সেজদা করলাম। দ্বিতীয় রাকাতে দেখি কাবার একদিকে ঘুরে গেল, আমি সেই দিক ঘুরে সেজদা করলাম। তৃতীয় রাকাতে দেখি আর একদিক ঘুরে গেল, সেদিক সেজদা করলাম। চতুর্থ রাকাতে দেখি আর একদিক ঘুরে গেল, সেদিক সেজদা করলাম। আমার নামাজটা হবে কি হবে না? আপনি ফতোয়া দেন। কারণ কাবা দেখে নামাজ পড়ার কথা, আমি কাবা দেখে তো সেজদা দিছি। হাল এটা কি? শরীয়তের যে মাপকাঠি আছে, মাপকাঠি দ্বারা ওজন করা সম্ভব হবে না। শরীয়তের বিধান কেবলা দিকে মুখ করে পড়তে হবে। বাংলাদেশ থেকে কেবলাটা পশ্চিম দিকে, তাই কেবলা দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। আসলে কেবলাটা পশ্চিমে আছে, এই জন্য পশ্চিম দিকে। যদি পূর্বে থাকতো তাহলে পূর্ব দিকে মুখ করতে হতো, তার মানে কেবলা যেদিকে সেদিকে। আল্লাহর বান্দা বলতেছে আমি কেবলা সরাসরি তাকায় দেখতেছি, কেবলা ঘুরতেছে আমি ঘুরতেছি, তাহলে আমার দোষ কি হলো? কি করলো? হ্যাঁ ফতোয়া কি দিবে? ফতোয়া দেয়। বলে আমি তো দেখেই সেটা দিচ্ছি, আমি দেখতেছি তো, আমার কি হবে বিধান? বলে এই জন্য সোনার মানিকের আব্বাদার ভাই জানেরা, আপনার যেন ইবাদত আপনারটা আপনি করেন, আর একজন ইবাদত বন্দি করতেছে, যদি তার সময় জানেন তাহলে আপনি টোকাটকি করেন, আর যদি না জানেন তাহলে টোকাটকি করা আমার মনে হয় সমস্যা হবে না। হবে কি? হ্যাঁ। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি জামানার এত বড় আল্লাহর ওলি, যুগের জামানায় এত বড় আল্লাহর ওলি, মক্কার খানায় কাবা চলে গেল হজ করবার জন্য। আল্লাহর বান্দা তাকায় দেখে সরাসরি কাবার দিকে পা দিয়ে শুয়ে আছে। শেখ শিবলি রহমাতুল্লাহ ধমক কষায় দিয়েছে, বেদব সাবধান, কাবার দিকে পা দিয়ে তুমি না, আপনি শুয়ে আছো কেন? আল্লাহর বান্দা ডাকতে বলে শেখ শিবলি রে, আল্লাহ যেদিকে দেয় সেদিকে পাটা ঘোরা হয়ে যা। কাবার দিকে পাওয়া দেওয়া যাবে না, মানে ওদিকে আল্লাহ আছে তো, কি আছে? এই জন্য তো দেওয়া যাবে না, বেদবি হবে। কি হবে? আল্লাহর বান্দা বলে শেখ শিবলি আমার পাটা ঘুরিয়ে দিয়ে দাও, যেদিকে আল্লাহ নাই সেদিকে। কি নাই? সেদিক দেয়। প্রশ্ন কেন? ভণ্ডামি করা তো চলবে না। বলেন তাহলে আমি করবো না? তা চলবে না। বলে এই যে আল্লাহর বান্দার কথাটা তার মুখ দিয়ে বাহির হয়ে গেল, এই আল্লাহর বান্দা ওই সময় ফানাফিল্লার অবস্থার ভিতরে ছিল, আমার আল্লাহ পাকের ভিতরে বিলীন ছিল, একাকার ছিল। কি ছিল? চতুর্দিকে শুধু ময় আর ময় আর ময় দেখতে পায়। এই জন্য সে কোনো দিক নির্ধারণ করতে পারে নাই, কোনো কিছু করতে পারে না। এটা তার একটা হাল, এটা তার একটা অবস্থা। কি কষ্ট হচ্ছে আপনাদের? সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে আয়াতের তাফসীর ব্যাখ্যা, মানুষ যারা অস্বাভাবিক তাদের ব্যাখ্যাগুলো অস্বাভাবিক। একটা উদাহরণ বোঝার জন্য চেষ্টা করুন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন, মিশকাতুল মাসাবির হাদিস, যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি যে ঘরের ভিতরে আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর প্রাণীর ছবি থাকা অবস্থায় ওই জায়গায় নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কি হবে না? এই জন্য মসজিদে কি আছে? ছবি আছে। আরে কথা বলে না, আছে কি? মসজিদে কি ছবি আছে? বলে না, কারণ ছবি সেখানে রাখা যাবে না, কারণ ছবি থাকলে নামাজ হবে না। তত্ত্ব জ্ঞানে জ্ঞানী সে বলছে হ্যাঁ হাদিস ঠিক আছে। বলে আমি নামাজ পড়তেছি, আমি রফিকুল ইসলাম নামাজ পড়তেছি, আমার দেহ আমার বডিটা মসজিদে দাঁড় হয়ে গেছে, কিন্তু রফিকুল ইসলাম তো দেহের ভিতরে আছে, বডির ভিতরে আছে। তাই আছে কিনা?
বলে তাহলে আমার ঘর তো এইটা, আর আমার ঘরের ঘর হলো মসজিদ, আর আমার মূল ঘর হলো এইটা। তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী, হাদিসের ব্যাখ্যা তারা আলোচনা করতেছেন, এ আল্লাহর বান্দা তুমি শোনো, তোমার যে মূল সত্তা, তুমি যে ব্যক্তি নামাজ পড়তেছো, তোমার ওই দেহের ভিতরে যদি কোনো প্রকার জীব জানোয়ার প্রাণীর যদি কোনো ছবি থাকে রে, ওই দেহের ভিতরে নামাজ আদায় করলে ওই দেহের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বলে দেহের ভিতরে জীব জানোয়ারের ছবি বলতে অন্য কিছুকে বোঝানো হয় নাই, আল্লাহ পাক ব্যতীত যে কোনো স্মরণ যদি ভিতরে থাকে ওইটাই জীব জানোয়ারের সাথে তুলনা দেওয়া হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোথায় বাহাদুরি বাবা, সাড্ডে পড়ে কপাল কালা করে মধ্যে বিশাল কিছু হয়ে গেছে, বলতেছে কি না? হ্যাঁ, আর হাদিস শরীফ, হাদিসের প্রথম ব্যাখ্যা করলাম, ওটা ব্যাখ্যা জাহিদি ব্যাখ্যা, কিন্তু তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তারা বলছেন হ্যাঁ আমি আমার নামাজ তো আমি আমার দেহের ভিতরে দাঁড় হই, কারণ রফিকুল ইসলামদের দেহের ভিতরে দাঁড় হয়ে থাকে, আর এই বুড়ির দেহটা এইটা মসজিদে দাঁড়ায়, তাই দাঁড়ায় কিনা? আর কথা বলেন, রফিকুল ইসলাম কি দেখতেছেন? ওর তো ভিতর থেকে কথা বলতেছেন। হ্যাঁ, আল্লাহ পাক যাদেরকে সে দৃষ্টি দান করেছেন, ফেরাসাত দান করেছেন, কি দান করেছেন? আরে কথা বলেন, ফেরাসাত যাদেরকে দান করেছেন তারা পারে দেখতে, ওই দেহের ভিতরে খেয়াল করে সাথে আসল মূল যে জিনিস এইটাকে দেখতে পারে, আসলে ভালো না মন্দ, ও মদখোর না জিনাখোর, না ভালো নাকি বাটপার, না সিটা, না সুদখোর, না ঘুষখোর, ও মন পাঠিয়ে দিতে পারে। ওই ফেরাসাত যার আছে সে পারে, অন্য কেউ তা পারে না। কে পারে? কষ্ট হচ্ছে আপনাদের মধ্যে, কে পারে? আল্লাহ নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন এ আমার উম্মত বাটাবিরা তোমরা শুনে রাখো, আমার উম্মতের ভিতরে যারা কামেলে মুমিন যারা, ওদের দৃষ্টি, ওদের নজরকে তোমরা ভয় করো। ফিরাসাত মানে দৃষ্টি, ওই দৃষ্টিকে তোমরা ভয় করো। তোমরা তোমাদের মতো দৃষ্টি তাদেরকে মনে করিও না, যদিও তোমাদের মতো তাকায় না, না না না, ওদের ফেরাসাত, ওদের দৃষ্টিকে তোমরা ভয় করো। বলে তার কারণটা কি? আসাদুল উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, এই যে ফেরাসাতের কথা নবী বলছেন, যে ফেরাসাত থেকে ভয় করার কথা আল্লাহ নবী বললেন, ওই ফেরাসাতের দ্বারা কত দূর পর্যন্ত দেখতে পারে, আর সে আজিম থেকে তাহাতা ছাড়া পর্যন্ত গোটা এরিয়ার ভিতরে যা কিছু আছে ওই দৃষ্টির ভিতরে মোট গুলো তা ধরা পড়ে যায়। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা প্রশ্ন হতে পারে, হুজুর এত কিছু যখন ধরা পড়ে তাহলে তারা দেখে আপনার এগুলোকে বলে না, তার কারণটা কি? এরপরও স্বাভাবিক চলাফেরা কারণটা কি? আল্লাহর ওলি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাহাতুল কুলুব কিতাব লিখেছেন, কিতাবের ভিতরে অনেকগুলো হাদিসে কুদসি সেখানে আলোচনা করেছেন। আল্লাহর ওলি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাই পাওয়ার যে বান্দাকে দিয়েছেন, এতই চামড়া মোটা করে দিয়েছেন, এত স্বাভাবিক করে দিয়েছেন যে শুনেও সে না শোনার ভান করে, দেখিয়াও সে না দেখার ভান করে, এবং কানটা সে ঠসা করে ফেলছে, চোখটা অন্ধ করে ফেলছে, আর জিহ্বাটা টান দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে গাউন্দর মহলের খবর তাকে দেওয়া হয়েছে, এই পাওয়ারে তারপরে তাকে বসায় দেওয়া হয়েছে, রাগ পর্যন্ত তাকে বসানো হয় না। কথা কিছু বুঝতেছে? সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, তাহলে আয়াতের ব্যাখ্যা মনে আছে না? অস্বাভাবিক যারা তাদের ব্যাখ্যা গুলো অস্বাভাবিক। এই যে বিভিন্ন প্রকার আয়াত আছে, আলিফ লাম মিম তাহা ইয়াসিন, আছে কিনা? আরে কথা বলেন, মুফাসসির তাফসীরে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে ভালো জানে। কি জানে? বলে কেমনি করে জানে? বলে দোকানদার কাপড়ের ব্যবসা করে, কাপড় নিয়ে আসছে দোকানদার, যার কাছ থেকে কিনছে, কিনে নিয়ে চলে আসছে, দোকানে অনেকগুলি কর্মচারী আছে, এরপরে ওর উপরে একটা কোড নাম্বার বসা দেওয়া আছে। কি কর? হ্যাঁ, কোড নাম্বার বসাই নাই, একটা কোড নাম্বার বসা দিয়েছে। এই কোড নাম্বারের মূল অর্থ কি, ওইটা মূলত কত টাকা বোঝানো হয়েছে ওই মালিক জানে, কর্মচারীটা জানে না। জানে কি? হ্যাঁ, ও কি জানে? ওকে মালিক যা বলে দিয়েছে ওই কোড নাম্বার, একটা হিসাব নিকার বলছে যে এইটার মানে কিন্তু 600 টাকা হবে, এইটার অর্থ কিন্তু 800 টাকা হবে, এইটার মানে 1250 টাকা হবে।
আসলে ওটা ঠিক কি বেঠিক ওটা জানে মালিক, কারণ সে নিয়ে আসে একটা কোড নাম্বার বসা দিয়ে দিয়েছে। ওই কোড নাম্বার বুঝে বুঝে এরকম চিন্তা, এরকম তার ধ্যান ধারণা। এরপরে মালিক যা বোঝা দিয়েছে তাই সে জানে কর্মচারী। এইবার কর্মচারীর একজন বন্ধু আসলো, বন্ধু আসার পরে দাম হলো 1200 টাকা, এবার বিক্রি করলো 1400 টাকা। বলে দোস্ত এই দেখো নাম্বার, এটা 1400 টাকা, যাই দিয়ে কিনা তাই তোমাকে দিলাম। ওকে কিছু বুঝবে? আরে কথা বলেন, হ্যাঁ? কারণ ওই কোড নাম্বারের অর্থটা কি সেটা ও জানে, ওই কর্মচারী জানে, যেটা মালিক তার জানা দিয়েছে। আর মালিক জানে মূল বিষয়। তাহলে ওই সমস্ত যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে দিয়েছে, হাবিব জানে ওই সমস্ত কোড নাম্বার তার অর্থগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন, রহমাতাল লিল আলামিন নবীজু তেমন ওই সমস্ত কোড নাম্বারের দ্বারা কি বোঝানো হয়েছে তা জানে। মুফাসসির তা জানে না, এই জন্য মুফাসসির লিখে দিয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তার রাসূল ভালো জানে। সোনার মালিকেরা, বাদান ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। নবী সম্পর্কে দলিল-আদিল্লাহ জাহিরি যেটা দিয়েছি, তত্ত্বজ্ঞানে যারা জ্ঞানী রে, কত বড় পার্থক্য ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এই কাবা নয়, মক্কার খানাই কাবা নয়, হকিকতে কাবা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন ওই ঘরে যে প্রবেশ করলো সে নিরাপদ, সে নিরাপদ নিরাপদ নিরাপদ। ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে তিনি আলোচনা করেছেন, এই কাবা বলতে কাবা রব্বানি, আমার আল্লাহ তাআলা যেটা কাবা সেটাকে বোঝানো হয়েছে। যেই কাবাটা সরাসরি বাইতুল মামুর সোজাসুজি উপরে আল্লাহ তাআলা শানুল ইলমে জগতে যে কাবা রয়ে গেছে, জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের হাকিকি অর্থ বোঝাতে চেয়েছেন। আল্লাহর বান্দা সাধনা করে 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 যখন বান্দা কি করবে, নামাজের দাঁড়ায় যাবে, এই মক্কার খানায় কাবা নয়, এই কাবার উপরে যে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, ওই কাবা নয়, সরাসরি যেটা কাবায় রব্বানি আল্লাহ তাআলা যেটা নূরের কাবা, নূরের কাবা কিসের কাবা? আরে কথা বলেন, ওইটার যেখানে প্রতিচ্ছবি পড়ছে মক্কায়, ওটা পাথরের দ্বারা কাবা তৈরি করা হয়েছে। আর আমি যে কাবার কথা বলতেছি, এবার আল্লাহ রাব্বুল আলামিন যে কাবার কথা বলে দিয়েছেন, কাবা রব্বানি, এটা হলো নূরের কাবা। এটা কোনো মানুষের তৈরি করা নয়, ইট পাটকেল দ্বারা তৈরি করা নয়, পাথরের দ্বারা তৈরি করা কাবা নয়, কাবা রব্বানি আমার আল্লাহ তাআলা নূরের কাবা, জোরে বলি মারহাবা। ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনান, ওই ঘরে যে প্রবেশ করলো সে নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতেছে যে বান্দারে সাধনা করে 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 যে বান্দা ওই কাবার ভিতরে প্রবেশ করলো রে, ওই বান্দা নিরাপদ হয়ে গেল, জোরে বলি মারহাবা। এই নবীর উম্মতরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এই হকিকতে কাবা মানুষের দেহের ভিতরে যে জায়গায় স্থান পেয়েছে, হকিকতে কাবার উপরে যে দায়রাটা, এই দায়রাটার নাম হলো হকিকতে কোরআন। হকিকতে আপনার হকিকতে কাবার চাইতেও হকিকতে কোরআনের পাওয়ারটা বেশি, এই জন্য হকিকতে কোরআনের দায়রাটা হকিকতে কাবার চাইতে উপরে। হকিকতে কাবা পাশ করবার পরে তারপরে হকিকতে কোরআনের দায়রায় চলে যায়। এ নবীর উম্মতরা, সোনার মানিকেরা, আব্বাজান ভাই জানেরা, 3.5 হাত বডির ভিতরে 10টা যে লতিফা আছে, আপনার কলব, রুহ, সের, খফিয়া, নফস, আবাতস, খাকবাত যে 10টা লতিফা আছে, এই 10টা লতিফা ছাড়া আরো 24টা দায়রা রয়ে গেছে। এই 24টা দায়রার ভিতরে একটা দায়রা হকিকতে কাবা। এই হকিকতে কাবার উপরের দায়রা যেটা, সেটা হলো হকিকতে কোরআন। হকিকতে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জিবরিল দিয়ে যে কোরআন পাঠায় দিয়েছে, এই কোরআনটা হকিকতে কোরআন যে জায়গায়, ওই জায়গা থেকে একদিনে গোটা 30 পারা কোরআন নূরের ফলকটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে দেওয়া হয়, জোরে বলি মারহাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রজনীতে ওই আপনার কি নূরের ফলকটা, গোটা 30 পারা কোরআন নূরের ফলক আপনার বাইতুল মামুরে সেখানে সংরক্ষণ, আপনার লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। এই লৌহে মাহফুজ থেকে গোটা 23 বছরে 24,000 বার জিবরিল নবীর দরবারে আসছে, যখন যেটা প্রয়োজন হয়েছে সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির, জোরে বলি মারহাবা। কার দরবারে? হ্যাঁ, কার দরবারে? যখন যেটা প্রয়োজন দরকার তখন চলে আসে। কিন্তু এই লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে ওই যে হকিকতে কোরআনের যে জায়গা, হকিকতে কোরআনটাও শানুল ইলমের ভিতরে, হকিকতে কাবারও একটা উপরে, হকিকতে কাবার উপরে যে দায়রা, এইটা হলো হকিকতে কোরআন, জোরে বলি মারহাবা। আমাদের কাছে যে কোরআন আছে, বলবেন হুজুর তাহলে ওই কোরআনের এই কোরআন কি আলাদা? বলে না, আলাদা নয়, তবে এই কোরআনের হরফগুলো মোট কালো কালো। হরফগুলো কি?
আর কথার হরফগুলো কি? হকিকতের কোরআনের হরফগুলো নূরের। এক একটা হরফ মদিনাতুল মুনাওয়ারায় 3 দিকে ঘেরাও করা আছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ এক একটা আল্লাহ পাকের হরফ। জোরে বলি মারহাবা। এর এত বড় ওজন, এত বড় ওজন রে, এত বড় ওজন। আল্লাহর বান্দা 5টা হরফ রাখতে পারে না। আল্লাহ লেখা আলিফ লাম লাম হা আল্লাহ, এই 5টা হরফ আল্লাহর বান্দা যার দিলের ভিতরে গেঁথে গেছে, শীতের রজনীতেও আল্লাহর বান্দা ঘেমে যায়, অস্থির হয়ে যায় 5টা হরফ রাখতে। আর গোটা 30 পারা হরফ সিনার ভিতরে থাকে, এরপরে বান্দার কিছু হয় না। কি কর বলে? তাহলে ওই হরফ আর এই হরফের ভিতরে রাখার ভিতরে অনেক পার্থক্য আছে, ব্যাপার আছে। গোটা 30 পারা কোরআন হরফ তোমার ভিতরে রয়ে গেছে, এরপরে এসে জেনে ধরে। কি ধরে? হ্যাঁ, আরে 5টা হরফ যার কলবের ভিতরে গেঁথে গেছে, জেনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ওকে ধরে তো দূরের কথা এড়িয়ে চলে আসে। আর গোটা 30 পারা কোরআন তোমার ভিতরে আছে, এরপরে তোমাকে জেনে আসে ধরে তুলে চলে যায়। কি কর বসেন? আমি বোঝার জন্য বলতেছি, আমি কাউকে ঠেলা দিয়ে করে কথা এটা না, আমি বোঝার জন্য, মানে কোনটার মান কথা এটা বোঝাচ্ছি। এর মানে কিন্তু এই নয় যে একটা হাফেজ কোরআন কেবল অবজ্ঞা, তা নয়। মানে কোরআনুল কারীম যে আমরা অর্জন করতেছি, এটার কি মান, আসলে কোরআনটার কি ওজন, কি ওয়েট, আমরা সব চিন্তা ফিকির নাই। আমি এইটা মূলত বোঝাতে চাচ্ছি, উল্টা পাল্টা আবার বুঝবেন না। তাহলে কেউ নাকি হাফেজে ভাষা গুনতেছে না, না, কারণ হেফজ করার অনেক দাম, অনেক মূল্য। কিন্তু আসলে কোরআনের কত ওজন, এটা নূরের, এর কত ওয়েট, এ সম্পর্কে আমাদের কোন ধ্যান ধারণা নাই। যার কারণে ওইভাবে পড়তেছি, 30 পারা আছে, তারপরে আসে জেনে ধরলে ছেলে কত ইয়াসিন পড়ে, অজেন কিছুই করে, ও পড়ে জেনে পড়ে ইয়াসিন। আর কথা বল, আমি কি অবাস্তব বলতেছি? হ্যাঁ, অবাস্তব বলতেছি। আর 5টা হরফ আছে, কয়টা হরফ? আলিফ লাম লাম হা আল্লাহ। এই 5টা হরফ যার কলবের ভিতরে লেখা হয়ে গেছে নূরের হরফে, এ সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানেরা, কসম আল্লাহর, এরকম আল্লাহর কোন বান্দার ওরকম জেনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ওকে আসর করার দূরে কত এরিয়ায় প্রবেশ করে ক্ষমতা ওর না। কথা বোঝা গেল? কেন নাই? ওর একটা আলো নূর আছে। কি আছে? ওই নূরের ফাঁকা তো টিকতে পারবে না, এই জন্য রেহানের কাছে আসতে পারে না। সোনার মানিকেরা, আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে হকিকতে কাবার উপরে হলো হকিকতে কোরআন। কি আর কথা বলেন? ওই হকিকতে কোরআন থেকে নূরের হরফগুলো গোটা 30 পারা নূরের ফলক এক মুহূর্তে নিয়ে আসে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়। লৌহে মাহফুজ থেকে গোটা 23 বছরের রহমতুল লিল আলামিন নবীজির দরবারে 24,000 বার জিবরাইল নিয়ে এসে বিভিন্ন সময় যখন যেটা প্রয়োজন দিয়েছে, যখন যেটা। আর কথা বলেন, প্রয়োজন এক এক ভাবে আপনার আসছে, কিন্তু সাজানোর সময় কিন্তু ওইভাবে সাজানো হয় নাই। বলে কেন? বলে ওই লৌহে মাহফুজে যেভাবে আছে ওইভাবে সুন্দর করে পরবর্তীতে আয়াতগুলো সাজানো হয়েছে। আসার বেলা এলো পাতারে বিভিন্ন ভাবে আসছে। বলে তাহলে জিবরাইল নিয়ে আসলো আর ওইভাবে যা আছে তা সাজালো, তাহলে যিনি সাজাইছেন তিনি অবশ্যই ওই জায়গায় দেখছেন। কি কর? না দেখলে কি পারে? হ্যাঁ, আরে কি না, না দেখলে আরে তারা বোঝা গেল। তা এই জন্য নবী বলছেন, ভাই জিবরাইল, আপনি যে ওহী নিয়ে আমার কাছে চলে আসেন, এই ওহীগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? ও ভাই জিবরাইল, মানে নবীজির ভিতরে একটু চিন্তা ফিকির আসছিল। আমি নবীর কাছে মাঝে মাঝে চলে আসি, সমস্যায় পড়ে, ওহীগুলো নিয়ে আসি, থেকে নবী পাই। নবী আকস্মিকভাবে জিজ্ঞাসা, ভাই জিবরাইল, এই যে এগুলো আপনি নিয়ে আসেন আমার কাছে? বলে হ্যাঁ। কোথার থেকে আপনি নিয়ে আসেন? জিবরিল চলে গেল, কিন্তু কোথার থেকে আসে শুধু আওয়াজ হয়, জিবরিল তো তা দেখে না। বলে মাবুদকে তোমার হাবিব তোমার দোস্ত বলছে, বলে চলে যাও অমুক জায়গায়। সেখানে চলে গেল, যা দেখে তালাবদ্ধ। জিবরিল বলে মাবুদ গো, এখানে তো আটকানো, ঢুকতে তো পারি না, ভিতরে তো ঘর আটকানো। বলে জিবরাইল শোনে, এ জিবরিল, আমার ওইটা শুধু নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত খাজানজিখানা আছে রে, সমস্ত ভান্ডারে যে চাবি আপনার তালাবদ্ধ করা আছে, এই তালার চাবি একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো চাবি রে জিবরাইল। এবার চাবিটা খোলা হলো, জিবরিল ভিতরে প্রবেশ করলো। ওই জায়গাটায় আওয়াজ হচ্ছে নূরের, আপনার গোটা এরিয়াটা শুধু নূর আর নূর আর নূর, বিছনাটা নূর, চাদর নূর। সেখান থেকে আওয়াজ হয়, জিবরিল বলেন আমি চাদরের ওখান থেকে সরায় ফেললাম, আওয়াজ হচ্ছে, তাকায় দেখি জিবরিল হতভম্ব হয়ে গেল। এবার জিবরিল ফিরে জমিনে চলে আসলো, আল্লাহ নবীর দিকে বারবার করে তাকায়, জিবরিল কেমন যেন হয়ে গেছে। নবী বলেন, ভাই জিবরিল খবরটা কি? জিবরিল কোনো কথা বলে না। এ ভাই জিবরাইল, আপনি কেন কথা বলেন না? কারণ
ব্যাপারটা কি, বিষয়টা কি? আপনাকে আমি একটু সংবাদের জন্য পাঠাই জিবরাইল। হয়তো জিবরাইল রাসূলুল্লাহ বলল, হুজুর আমি তো কিছু বুঝতে পারতেছি না। বলে কি বোঝেন না ভাই জিবরাইল? বলে আমি কিছু বুঝতেছি না। বলে ভাই জিবরাইল কি ব্যাপারটা কি? বলে আপনাকে এখানে দেখতেছি, ওখানে আমি যেটা দেখে আসলাম চেহারার ভিতরে তো আমি কোনো তফাৎ বুঝি না, আমার জ্ঞানে তো কোনো পার্থক্য বুঝতেছি না, এই জন্য বারবার করে তাকায় আছি। এ শোনার মালিকেরা, বাদার ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝাতে চেষ্টা করো। নবী কোথায় রে, নবী কোথায়? কাবার সাথে কোথায় তুলনা দেন? কাবার তো প্রশ্নই জাগে না। এই কাবার উপরে যে দায়রাটা রয়ে, তার নাম হলো হকিকতে কোরআন। তত্ত্বজ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, দেহ তত্ত্বের জ্ঞান যারা আছে, যাদের আছে রে, এরা এই জন্য নবী সম্পর্কে যা বুঝবে, যা বলবে, অন্য মানুষের তা মাথা খারাপ হয়ে যাবে। সোনার মালিকেরা, বাদার ভাই জানেরা, এই হকিকতে কোরআনের উপরে আর একটা দায়রা আছে, যেটার নাম হলো হকিকতে সলত। হকিকতে সলতের উপরে আর একটা দায়রা আছে, তার নাম হলো হকিকতে কুরবা, মানে নৈকট্য, একেবারে নৈকট্যের একটা দায়রা। হকিকতে কুরবার উপরে যে দায়রা, সেটার নাম হলো হকিকতে সালাত, মানে আসল নামাজ, হকিকতে সালাতের দায়রা। এই হকিকতে সালাতের উপরে আর একটা দায়রা, তার নাম হলো মাবুদিয়াতে সেরফা। জোরে বলি মারহাবা। এখনো কিন্তু পয়গম্বরদের দায়রা একটা আসে নাই, এখনো কোন নবী রাসূলের দায়রা আসে নাই। নবী রাসূলের হকিকতের দায়রা কিন্তু একটা, নবী রাসূলের দায়রা আগে চলে আসে, সেটা হলো জাহিরি। কিন্তু প্রত্যেকটা পয়গম্বর একটা হকিকত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাহিরি আছে, একটা হকিকত আছে। মুসা কালিমুল্লাহ জাহিরি আছে, একটা হকিকত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহিরি আছে, হকিকত আছে। আহমদের একটা জাহিরি আছে, একটা হকিকত আছে। সোয়ার মানিকেরা, আব্বাদার ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এই দায়রা হবে আপনার মাবুদিয়াতে সেরফা। এরপরে পয়গম্বরদের হকিকত শুরু হয়ে গেল। প্রথম নামের হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার হকিকতে ইব্রাহিমই চলে আসলো। হকিকতে ইব্রাহিম, তাহলে হকিকতে কাবা কোথায় পড়ে থাকলো? আর কথা বলো, কতটি বার হয়ে চলে গেল। একটা থেকে আর একটা দূরত্ব 500 বছরের রাস্তার চাইতে বেশি। এই 500 বছরের রাস্তা বলতে দুনিয়ার রাস্তার কথা বোঝানো হয় নাই, যেখানে সেকেন্ডে কোটি কোটি মাইল পার হতে পারে, এইরকম জায়গায় 500 বছর বোঝানো হয়েছে। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এরপরে হকিকত ইব্রাহিমী দায়রা পাড়ি দিয়ে এরপরে হকিকতে মুসাবি। বলে হুজুর কারণটা কি? হকিকতে মুসাবি, হকিকত ইব্রাহিমীটা আগে আসলো না, কারণটা কি? বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সিফাতের দিকে আকৃষ্ট। কার দিকে? আর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা জাতের দিকে আকৃষ্ট। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে দেখবো। কি? আমি আপনাকে দেখতে চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মরা তাজা করো কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্য, কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি কেমনি করে মরা তাজা করো? আল্লাহ বলেন, হে আমার খলিল, তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমি দেখবো তুমি মরা কিভাবে তাজা করো। কিতাব প্রমাণ করেছে। কারণটা কি? তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তারা বলছেন কারণটা কি। বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সিফাতের দিকে আকৃষ্ট ছিল, আর মুসা কালিমুল্লাহ ওইসব কিছুই বলে নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কাকে দেখবে? হ্যাঁ, আল্লাহ বলে লাম তারানি, কখনো তা সম্ভব না, এটা দেখা যাবে না। কি করে যাবে না? হ্যাঁ, তা সম্ভব না, মুসা কালিমুল্লাহ দেখা যাবে না। এই দলিলটাকে সাবেত করে কতগুলো মোল্লাও পাগল হয়েছে, আবার কতগুলো পাবলিক ওর সাথে সাথে পাগল হয়েছে। বলে মুসা কালিমার মতো পয়গম্বর তাই আল্লাহ দেখতে পারে না, নিষেধ করে দিয়েছে। আরে ভোমরা সোমরা এরা কয় আল্লাহ দেখতে? বলে ও মিয়া, তোমার জ্ঞানের অভাব আছে, ওটা মুসা কালিমুল্লাহ। আমি হতে পারি গোলাম, কিন্তু আমি তো রহমাতুল লিল আলামিন, আমি নবীজির গোলাম। কি বলে? হ্যাঁ, বলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন তারানি, কখনো সম্ভব না। কিন্তু আমি যে পয়গম্বরের গোলাম, বা আমরা যে পয়গম্বরের গোলাম, এই পয়গম্বরকে আল্লাহ বলেছে আরিনি, আরো কাছে আসো। এটাকে বুঝতে হবে না? এই পয়গম্বর কি বলছেন? আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি বলছেন? আরিনি, আরো কাছে আসো, আরো কাছে আসো। মুসা কালিমুল্লাহকে বলছেন লান তারানি, কখনো সম্ভব না, কোনোদিনও সম্ভব না। এ মুসা কালিমুল্লাহ সম্ভব না। আর আমি আবার আমরা যে পয়গম্বরের গোলাম, এই পয়গম্বরকে আমার মাবুদ ডাকতে বলে আরিনি, আরো কাছে আসো। নবী আরো কাছে যায় বলে আরিনি, আরো কাছে। নবী আরো কাছে যায় বলে আরিনি, আরো কাছে, আরো কাছে। এমনি কাছে কাছে করতে করতে কত কাছে চলে যায়। সোনার মানিকেরা, বাজার ভাই জানেরা, কত কাছে চলে যায়। এত কাছে চলে গেল নবী আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানাই দিয়েছেন। কি আপনার
কাবা কাউসাইনে আও আদনা, এত নিকটে ধনুকের মাথাগুলো একত্রিত করলে যত কাছে, আমার আল্লাহ বলেন না না না, আও আদনা তার চাইতেও কাছে। তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী, কি জ্ঞানী? আত্মতত্ত্ব যে জেনেছে, সায়ের নিগুড় লীলা সেই দেখেছে, অন্য কেউ তো পারে নাই। পারছে কি? হ্যাঁ, না না। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করুন। তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তারা বলছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও আদনা, আরো কাছে, এই আরো কাছে বলতে দুইয়ে এক হয়ে যায়। কি হয়ে যায়? এই দুইয়ে এক হয়ে যায় মানে প্রশ্ন থাকতে হবে, হুজুর তাহলে আপনাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে নবী আল্লাহ হয়ে গেল কিনা? বলে না, নবী আল্লাহ হয়ে যায় নাই। বলে কেন দুইয়ে যে এক হয়ে গেল? বলে দুইয়ে এক হলে যদি নবী আল্লাহ হয়ে যায়, তাহলে পানির ভিতরে বা দুধের ভিতরে যে আপনি চিনি দেন, চিনিটা যে দুধের ভিতরে মিশে যায়, খাওয়ার সময় মিষ্টি লাগে, তাহলে আপনাকে বলবেন যে চিনিটা দুধ হয়ে গেছে। হ্যাঁ, চিনি চিনি আছে, দুধ দুধে আছে, কিন্তু চিনিটা দুধের ভিতরে গলে ওর যে ঘ্রাণ, ওর যে মিষ্টতা, এইটা দুধের ভিতরে মিশে গেছে। গেছে কিনা? অমি আপনার যেমন যুক্তি আছে, আমারও যুক্তি আছে, কিন্তু বসার দরকার সামনে। আপনি তো আপনার মতো বলেন যে মোট সেরেকার কুফর হতো দায়ের কাছে রূপে গেলে ইসলাম শ্রবণ হুজুর, কিন্তু আপনার শিরক কুফর বলতে আসে নাই। আপনার যুক্তির পাল্টা আমার যুক্তি আছে। যদি আপনি আমার সামনে বসেন তাহলে আপনাকে আমি বোঝাই দিতে পারি, কিন্তু আপনি যে পাবলিকের সামনে বলেন, ওই পাবলিকে তো এলেন নাই, জ্ঞান নাই, বলবে কথাও তো ঠিক, তো আসলে তো তাই তো বোঝায় নবী তো আল্লাহ হয়ে গেল, কারণ দুই যেহেতু এক হয়ে গেল। কি কর আসলে কি তাই? না 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 না, বলে তাহলে দুই এক হয়ে গেল মানে নবী আল্লাহময় হয়ে গেল। জোরে বলি মারহাবা। কি হয়ে গেল? আল্লাহময় হয়ে গেল। ব্যাখ্যা দিতে গিয়ে তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী তারা বলছেন, একটা গ্লাসের ভিতরে, স্বচ্ছ গ্লাসের ভিতরে যদি কানায় কানায় যদি আপনার জমজমের পানি রেখে দেওয়া যায়, দূরের থেকে যদি 10টা যুবককে দাঁড় করে দেওয়া যায়, তখন যদি বলা হয় যুবক বলো 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 টেবিলের উপরে কি আছে, এক ডাকে 10 জন যুবক বলে দিবে ওই টেবিলের উপরে একটা কাঁচের গ্লাস আছে। বলে ওর ভিতরে পানি আছে, বলে না তা তো দেখা যায় না। বলে কারণটা কি? বলে গ্লাসটাও যেমন চকচকা, পানিগুলো তেমন স্বচ্ছ। দুই এক হয় একাকার, দূরের থেকে তাকালে দুইটা এক দেখা যায়, একটা দেখা যায়। তাই দেখা যায় কি? ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এ সোনার মালিকের আব্বাদান হয় জানে না, হকিকতে ইব্রাহিমের পরে হলো হকিকতে মুসাবি, এই হকিকতে মুসাবির উপরে হলে হকিকতে মোহাম্মদী। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মালিকের আব্বাদান হয় জানে না, কোথায় কাবা? তা মক্কার খানায় কাবা নয়, হকিকতি কাবা যেটা, ওই যে আমার আল্লাহ তাআলা যেটা নূরের কাবা আছে রে, ওই নূরের কাবা, হকিকতে কাবা। ওই কাবার থেকে কতগুলো ক্লাস বারবার করে আমি পাড়ি দিয়ে চলে আসলাম। এরপরে হকিকতে ইব্রাহিমের পর হকিকতে মুসাবি, এরপরে হলো হকিকতে মুহাম্মাদি। বলে এরপরে হকিকতে মুহাম্মাদি কেন হলো, তার কারণটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত, এই যে দুই পয়গম্বর আছে রে, এই দুই পয়গম্বরের যেটা অ্যাডজাস্ট একত্র মিলিতকরণ করে যে কামালত, এইটা হকিকতে মুহাম্মাদির ভিতরে রয়ে গেছে। জোরে বলি মারহাবা। হকিকতে মুহাম্মাদির চাইতে হকিকতে আহমদী তার পাওয়ার তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বলবেন হুজুর মানুষ তো একই জন, আবার নামটা দুই পার্থক্য। বলে হ্যাঁ, কত পার্থক্য। তত্ত্ব জ্ঞানে যারা জ্ঞানী, আমার আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বলতে হকিকতে মুহাম্মাদি এবং হকিকতে আহমদের জ্ঞান আল্লাহ তাআলা, এই শুধু জ্ঞান হলেই চলবে না, হালটা যার ভিতরে প্রবেশ করেছে রে, এই মানুষটা জানে যে আহমদ আর মোহাম্মদ কেন এত পার্থক্য কেন হয়ে গেল। দলিল দিয়ে মাপ শুরু করবে না 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 না। আপনার যে শের পাথর আছে, এই শের পাথর দিয়ে আপনার 100 মন এগুলো মাপা যায়, কিন্তু হাজার হাজার কত টন কে টন হবে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো মাপে দিবেন, এইরকম কোনো দাড়ি ভাল্লা নাই। আছে কি? আরে কথা আছে? আছে কি? না না। এই জন্য এটা কারা করবে? লালফেটে গানে কয়েছে, খরিদ্দার মহাজন যেজন ও তার বাট খারাপ বলো কম, আর গদিয়ার মহাজন যেজন ও সে বসে কেনে প্রেমরত। কি কেনে? আরো কথা বল, কি কেনে? সমস্ত ফতোয়ার ফেকার কিতাবের যেখানে শেষ, প্রেমের সেখান থেকে শুরু। সেটা কি হয়েছে? আপনার দলিল সাবেত করে সোনার সাথে দেখুন, আপনার দলিল আপনার দিতেই আছে, বাইট করে দিয়ে যাচ্ছেন। আপনি কি জানেন যে আপনার দলিলের তো দলিলের একটা শেষ আছে, আছে না? হ্যাঁ, দলিল যেখানে শেষ, আইনি যেখানে শেষ, প্রেম সেখান থেকে শুরু হয়। প্রেম সেখান থেকে কি হয়? শুরু হয়।
প্রেম আছে জন্যই তো কাবার দিকে পা দিয়ে টাকায় আছে। ওরে হ্যাঁ লোক দেখতেছে ওরকম, আপনি ফতোয়া দাঁড় করবেন, আপনি ফতোয়া দিচ্ছেন, ওর তো সীমা আছে, ওর কি আছে, তোর পাগলে কি তাই? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য বোঝা দরকার নবী সম্পর্কে কি আবল তাবল। স্বাভাবিক আপনি দলিলা দিল্লে দিয়ে দিয়ে আপনি একেবারে হিসাব করে মাফি ছাড়িয়ে দিয়ে দিলেন, এ রে বাবা মাফি ছাড়িয়ে দিচ্ছে। চিন্তা ফিকির করার দরকার। একই জন ব্যক্তি, না মোহাম্মদ হলো না মোহাম্মদ, এগুলো কোথায় কাবা, তাও হকিকতে কাবা, আর কোথায় হকিকতে মোহাম্মদী, হকিকতে আহম্মদী। এই হকিকতে আহম্মদের উপরে দায়রা হুব্বে সেরফাত, এশক যেটা, প্রেম যেটা, সেইটা কিভাবে প্রেমটা হলো। এরপরে হলো দায়রা লাতাইন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে এশ প্রেম হোপ, যে ভালোবাসা, এইটাকে সেপারেট করে যে জায়গায় রেখে দেওয়া হয়, ওইটা হলো তাইনে আওয়াল লাতাইন বলা হয়েছে সেই জায়গায়। তো ওখানে গেলে, ওই স্টেজে গেলে সে বোঝা যায় যে তাহলে অবস্থাটা কেমন হয়েছিল, তাই বোঝা যায় না? হ্যাঁ, কেমনি করে আহাদে আহম্মদ যোদ্ধা তখনকে বোঝা যায়, তাছাড়া কি হয় না। আশ্চর্য। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো ভালোভাবে কাজ করে বোঝা, যে যে তরিকা করেন সেটা আপনার বিষয়। আপনি তরিকা করে করে, সাধনা করে করে, একের পর এক দেহের ভিতরে যে নিদর্শনগুলি আছে, ক্লাস বাই ক্লাস এগুলো করতে হবে। কথা কিছু বোঝা গেল? কেন ক্লাস বাই ক্লাস তো দূরের কথা, দুঃখের বিষয়। তাসওয়ুফপন্থী আপনারা যারা আছেন, তরিকতপন্থী, এই কলম নেই, কেউ কলমও নেই, খালি যায় আসে। কলমই শুধু নয়, 10টা লতিফাই শুধু না, 10টা লতিফার পরেও এতগুলো দায়রা রয়ে গেছে। ফানাফি শাহ, ফানাফি রাসূল, বিলায়াতে কুবরা, মহব্বতে আওয়াল, মহব্বতে সানি, মহব্বতে সালেস, বিলায়াতে উলিয়া, কামালতে নবুয়ত, কামালতে রিসালাত, কামালতে উলুল আজম, হকিকতে কাবা, হকিকতে কোরআন, হকিকতে সলুত, হকিকতে কুরবা, হকিকতে সালাত, মাবুদিতে সেরফা, হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসাবি, হকিকতে মোহাম্মদী, হকিকতে আহমদ, হকিকতে হুব্বে সেরফা, তারপর দায়রা লাতাইন, তারপর হুব্বে ইশক, যেখানে খাঁটি প্রেম, নিছক প্রেম ছাড়া কিছুই নাই। দায়রা হুব্বে ইশক সর্বশেষ যেটা দায়রা। কথা বুঝতে পারিস? কিছুই তো কয়টা কিছুই করে না। এরা মনে করতে হবে কেরে আসলে হজুর একটা কিচ্ছা টিচাটা ধরবি, তার না এবার কি কয় শোনেন। না না, জানো শোনার তো দরকার আছে, শোনার দরকার আছে না? এটাও তো কানে একদিন বাজবে। কেন এই কথা বললো, আমি আগে বলে নিছি, আমার কথা তা নয়, কিন্তু কথাগুলো শোনেন, গ্রহণ করা মাকসা আপনার ব্যাপার, ভিতরে রেখে দেন, দরকার আছে, প্রয়োজন আছে। আপনি আশরাফুল মাকলুকাত, এত বড় দাম, এত মূল্য আপনার, সমস্ত মাকলুকের ভিতরে এত দাম দেয় খামাখায় রূপ দেখার জন্য। এই যে যেগুলি বললাম এইগুলির কারণে, এইগুলি যার আছে এর দাম। এইরকম পাহাড়ের মাকানধারী আল্লাহর যে বান্দা, মক্কায় যে খানায় কাবা আছে, ওরকম কোটি কোটি কাবার চাইতে এই মানুষটার দাম আমার আল্লাহ তাআলার কাছে ওই কাবার চাইতে বেশি। জোরে বলি মারহাবা। রহমাতাল লিল আলামিন, নবী তো দূরের কথা, প্রশ্নই জাগে না। নবীর গোলাম, এই নবীর গোলাম যারা, এই মাকানধারী যারা, এইরকম হাল যাদের আছে, এরকম অবস্থা আল্লাহর বান্দা যারা তৈরি করেছে, মক্কায় খানায় কাবার চাইতে কোটি কোটি গুণ দাম এই মানুষটার বেশি। জোরে বলি মারহাবা। এই জন্য সোনার মালিকের আব্বাদান ভাই জানে না, এই প্রকার মানুষ যারা আছে এদেরকে কেবলা ও কাবা বলা হয়, রূপ দেখার জন্য বলা হয় না। সোনার মালিকের আব্বাদান ভাই জানে না, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। বলে কারণটা কি? বলে মক্কার যে খানায় কাবা আছে, ও নিজেই কাবা, আর একটা কাবা জীবনে বানাতে পারে নাই। কিন্তু এই প্রকার মানুষ যারা, এরা নিজে কাবায় শুধু নয় রে, ওরকম হাজার হাজার কাবা ওরকম তৈরি করে দিতে পারে। জোরে বলি মারহাবা। ইমাম মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেবলা কাবা, ওরকম শত শত কাবা তৈরি করে দিয়েছেন। হযরত খাজা মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা হুজ্জাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নোমান রাহমাতুল্লাহ আলাইহি, এমনি একটা দুইটা না শত শত কাবা তৈরি করে দিয়েছেন। খাজা মাহদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা ফরিদউদ্দিন গন্ধসাগর রহমাতুল্লাহ আলাইহি, খাজা আপনার কুতুবউদ্দিন বক্তার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এরা নিজেও যেমন কাবা, ওরকম শত শত কাবা তারে তৈরি করে দিয়েছেন। জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা এইগুলো বুঝতে জানতে হলে প্রথম নাম্বার আমি ফার্সি কয়েকটা শের বয়াত আমি আলোচনা করেছি। আপনি আপনাদের সম্মুখে দরুদ শরীফ পড়বার সব পড়ছে কিনা, আর কথা বল পড়ছে কিনা? আদমির আমি বু আব্দুবা রাজে দান্দার জাহা আউলানা সালবে ওয়ালা
পাজি কালবে রাজদা। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই যে এতক্ষণ মতো যে আলোচনা করলাম, এইগুলো অর্জন করতে আমাকে লাগবে 2 বার জন্মগ্রহণ করতে হবে। কয়বার? আর কথা বলেন কয়বার? এইটা মানে হিন্দুদের দ্বিজন্ম কিন্তু বোঝানো হয় নাই, এই 2 বার জন্ম বলতে বোঝানো হয়েছে বাপমার ঔরসে একবার জন্মগ্রহণ করলো, আর কলব নিয়ে আল্লাহর ওলির দরবারে বায়াত গ্রহণ করে আরেকবার জন্মগ্রহণ করার কথা বোঝানো হয়েছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, আদমির আমি বু আব্দুবার রজে বান্দার জাহা আওলানা সালবে ওয়ালাদ পাজে কালবে রাজুদা। পিতা মাতা ঔরসে একবার জন্মগ্রহণ করলো, আর আল্লাহ ওলির দরবারে কলব নিয়ে আরেকটা জন্মগ্রহণ করলো। প্রশ্ন হতে পারে, হুজুর এটা করলে কি হবে? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, মুলকে জাহিরের দিদানাত আজ ওয়ালেদে সালবি বুয়াত। জাহিরিদের পিতা মাতা ঔরসে জন্মগ্রহণ করলে সলবে যে জন্মগ্রহণের সলবে বলতে পিতা মাতা ঔরসের কথা বোঝানো হয়েছে। এই জন্মের দ্বারা তোমাদের 2টা চোখ আছে, এই 2টা চোখের দ্বারা জাহিরি মোট কিছু দেখা যায়। আর আপনার মুলকে বাতেন দিদানাত আজ ওয়ালেদে কালবি বুয়াত, কলব নিয়ে যে আল্লাহ ওলির দরবারে জন্মগ্রহণ করলে ওই কলবের আবার 2টা চোখ আছে। কয়টা চোখ? আরে কথা বলেন কয়টা? আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ বলেন, একটা নিচের দিকে, একটা উপর দিকে, একটা ছোট চোখ, একটা বড় চোখ। এই ছোট চোখটা যদি খুলে যায় আমার আল্লাহ তাআলা আলামে জাবারুত পর্যন্ত দেখা সম্ভব, আর বড় চোখটা খুলে গেলে আমার আল্লাহ তাআলা আলামে লাহুত পর্যন্ত দেখা সম্ভব। জোরে বলি মারহাবা। সোনার মানিকেরা, বাদান ভাইজানেরা, আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, এই যে কলম নিয়ে জন্মগ্রহণ করলো, এইটা জন্মগ্রহণ করবার কারণে চোখটা যখন খুলে যাবে আমার আল্লাহ তাআলা বাতিনি যে জগৎ আছে, এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা যতগুলো জগতের কথা বললাম, ওই যে শানুল ইলম জগৎ, আল্লাহর কোরআন আছে এবং কাবা রয়ে গেছে। সোনার মানিকেরা, বাদান ভাইজানেরা, ওই চক্ষু যার খুলে যাবে ওই আল্লাহর বান্দা হকিকতে কাবা সরাসরি তাকায় দেখতে পারবে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সরাসরি আরশে আজিমে দেখেছিল নূরের হরফে, এবং দেখেছিল মানে কি এখনো তা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বাতিনি ভাবে যখন কলব নিয়ে আল্লাহ ওলির দরবারে জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করবার কারণে ওই চোখের দ্বারা আল্লাহর বান্দা আরশে আজিমের সাথে দেখা ওই লেখা কালমা শরীফ খানা পড়তে পারবে। সোনার মানিকেরা, বাজার ভাই জানেরা, ইমাম মুজাদ্দিদ আল-সানি রহমাতুল্লাহ বলেন, বিরাতে কুবরায় যখন চলে যাবে, যখন তাকে নফি ইসবাতের জিকির যখন কলবের উপরে যখন নূরের লেখা হয়ে যাবে, ওই সময় আল্লাহর বান্দা হকিকতে ইমানের তখন কেবল জন্ম হয়। এর আগ পর্যন্ত সে হকিকতে ইমানের দিক থেকে সে জিরো। এইটা করতে 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 আল্লাহর বান্দা ওই চোখের দ্বারা যখন ওই কালমাটা সচক্ষে তাকায়, যখন আল্লাহ বান্দা পড়ে ফেলতে পারবে, ওই সময় আল্লাহর বান্দা কেবল মুসলমান হলো। এর আগ পর্যন্ত সে বান্দা প্রকৃত মুসলমান হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কতগুলো একটু উপর দিক চলে যাচ্ছে। ভালো করে বোঝা করার চেষ্টা করুন। সোনার মালিকের আব্বাদান ভাই জানেরা, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ এই জন্য বলছেন, তাহলে আমি আপনি যদি কি করি, এইটা যদি করি, তাহলে আমি এতক্ষণই না পূর্বে যে আলোচনা করলাম, এইটা করবার কারণে কলম নিয়ে জন্মগ্রহণ করলে সাধনা করে 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 ওইগুলো অর্জন করা সম্ভব হবে। আর সাধনা যদি না করা যায়, এ সোনার মালিকের আব্বাদান ভাই জানেরা, শুধু যাওয়ার আশাই হবে, এগুলো অর্জন করা সম্ভব হবে না। এই 10টা নদী বাছাড়া 24টা দায়রা আছে, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এ সোনার মালিকের আব্বাদান ভাই জানেরা, এগুলো চেষ্টা করি করবার জন্য। আল্লাহর বান্দা যদি এই দায়রাগুলো খুলতে পারে, কোরআন ওই আল্লাহর বান্দা ভালো করে বুঝতে পারবে। শামসুত তাবরেজ বলে, যে রবিরা কোরআন পড়ে না বন্ধ রাখো। কেন ছাত্ররা পড়ে বলে, এই পাগল কোথা থেকে আসলো, কোরআন পড়া বন্ধ, বলে হাদিস পড়া বন্ধ করো। যারা দিয়ে রবি মোট বন্ধ করে দিল, ছাত্ররা সিদ্ধান্ত নিল তাই পাগলকে মারি ফেলতে হবে, তাছাড়া উপায় নাই। পাগলের 5 পা থাকে, কলিজার টুকরা নিজের সন্তান নিজের ছেলে পর্যন্ত চিন্তা করলো সর্বনাশ, এ পাগলটা আমার বাপকে সর্বনাশ করে দিলে, কি কুফুরি বিদ্যা টিদ্যা কি শেখাচ্ছে। যারা রবি পাগল হয়ে গেছে, ওনার সাথেই থাকে কিন্তু পাগল হয়ে গেছে, যা কয় তাই শুনে বলে পড়া যাবে না, না বন্ধ। এবার অনেকদিন চলে গেল, কিছুদিন পর বলে, এই জালের রুমিরে এবার কোরআন খোলো। এবার কোরআন খুলে দেয়, বলে রুমি কিছু বোঝো? বলে কি? এবার কোরআন খুলে বলে, হ্যাঁ বুঝতেছি। বলে কি বোঝো? বলে এতদিন আমি স্বাভাবিক কালো হরফ পড়ছি, এখন তো দেখি মোট নোট দেখা যায়। বলে অর্থ কি কিছু বোঝো? বলে হ্যাঁ এতদিন যা বুঝেছি এখন থেকে না। ওই যে গোপন যে কোড নাম্বার আছে, ওই কোড নাম্বার করে মোট আমার ভিতরে মোটগুলো আস্তে আস্তে করে চলে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শামসুত তাবরেজ বলেন, জালালউদ্দিন রুমিরে, আসলে আমি তোমাকে কোরআন পড়া বন্ধ করে না, কারণ কোরআন তো পড়তে হবে, কোরআন ছাড়া উপায় নাই। এইটা বোঝার জন্য তোমাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম,
তার কারণ হলো তুমি জাহিরি পড়া পড়ছাও, হকিকত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এই জন্য বন্ধ করে দিয়েছি। আজকে তোমাকে অনুমতি দিয়েছি কারণ এই হাল তোমার তৈরি হয়েছে, এখন তুমি কোরআন পড়ো, হাদিস পড়ার অসুবিধা নাই। সোনার মানিকেরা, আব্বাজান ভাইজানেরা, দুনিয়ার অন্য মানুষ তো দূরের কথা, নিজের কলিজার টুকরা সন্তান ষড়যন্ত্র করলো, শেষ পর্যন্ত শামসুদ তাবরিজ রহমাতুল্লাহকে শহীদ করে দিয়ে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। জালালউদ্দিন রুমির কানে চলে গেল সংবাদ, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ওনার পীর মোর্শেদকে শহীদ করে দিয়েছে রে। ওনার কলিজায় এত বড় আঘাত লাগলো, সন্তানকে বদদোয়া দিল এবং সর্বশেষ সন্তান মারা গেল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ জানাজা যায় নাই, তাকে দেখার জন্য যায় নাই, কারণ তার মোর্শেদকে হত্যা করে ফেলছে। এত বড় আঘাত লাগছে রে। এ সোনার মানিকেরা, আব্বাজান ভাই জানেরা, ইতিহাসের জন্য প্রমাণ করেছে এই রাস্তায় যারা চলাফেরা করবে এদের দেশের মানুষ তো দূরের কথা, নিজের বাড়ির ভিতর থেকেও তাদের বিরোধিতায় তারা চাঙ্গা হয়ে উঠে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেফাজত করবেন এর ভিতর থেকেই তারা কাজ করে বাইরে চলে যাবে। আর দেখা হবে কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলির অবস্থা, তাদের অবস্থা টাকা দেখে দেখে তখন আর উপায় থাকবে না। থাকবে কি? আরে কথা থাকবে, কখন তা হবে কি? সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে শুধু সেখানে গেলেই হবে না। কলব নিয়ে জন্মগ্রহণ করবার পরে এগুলো সাধনা করে করে ক্লাসগুলো পাড়ি দিতে হবে। ওই জায়গায় সাধনা করা অবস্থায় আমাকে আপনাকে কেমনি করে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কেমনি করে করতে হবে। শুধু গেলাম আর চলে আসলাম, এমনি এমনি গেলাম চলে আসলাম, যেমন তাই চিন্তা, না 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 না, হুসনে জুন থাকতে হবে, মোর্শেদের প্রতি, পীরের প্রতি সুধারণা থাকতে হবে, অন্য কোনো দিক চিন্তা ফিকির করলে হবে না। এবং তো কি করতে হবে, মনোযোগের সাথে প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আমাকে ওই জায়গায় অবস্থান করতে হবে। তাছাড়া কখনো এইটা অর্জন করা সম্ভব হবে না। হবে কি? হ্যাঁ, হবে না। লাল ফকির পাশে অমৃত শুধু কথাই কি মেলে রে, চাতক স্বভাব না হলে, চাতক স্বভাব না হলে হবে কি? দান ফকির কাছে না, চাতক স্বভাব হতে হবে। তাহলে ওই অমৃত মেঘের বাড়ি, এত দাম, এত মূল্য, এত মর্যাদা তখন অর্জন সম্ভব হবে। তাছাড়া কেন ওর কথা বললো? কারণ চাতক পাখির এমনি ধারা, তৃষ্ণা চাতক যায় রে মারা, অন্য বাড়ি খায় না তারা, ও মেঘের জল বিনে রে, চাতক স্বভাব না হলে, চাতক স্বভাব না হলে হবে কি? অমনি নিরিখ রাখলে